ॐ करालवादनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकं दक्षिणमपि मुण्डमालाविभूषितं सद्दच्छिन्नौ शिरौ खड्ग वामादोर्ध्वकरं भुजम् अभयं वरदं चैव दक्षिणदोर्ध्वपाणिकम् महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं कण्ठावसक्तमुण्डाली गलद्रुधिरचर्चिताम् कर्णावतं शतानीतो शवजुग्म भयानकम् घोरदंष्टं करालस्यं पीनन्नतोपयाधरम् शवानं करसङ्घातै किन्तु काञ्चीं हसनमुखीं श्रीकद्दय गलद्रुद्वारा विस्फुरितनाननम् घोररावं महारद्रिं शशानलायवासिनीं बालार्कमण्डलकार लोचनत्रितयान्वितम् दन्तोरं दक्षिणव्यापी लम्बमानकचच्छयां शवरूपो महादेव हृदयोपरिसंस्थिता शिवाभिघोररावाभि चतुर्दिक्षु समन्विता महाकालेन च समं विपरीतो रतातुराम् सुखप्रसन्नवदनं शेरानन सरोरुहाम् एवं सचिन्तयत् कालीं धर्मकामार्थमक्षदाम् ॐ क्रीं दक्षिणकालिका वै नमो नमः ॐ क्रीं दक्षिणकालिका वै नमो नमः ॐ क्रीं कालिका वै दक्षिणकालिका वै नमो नमः ॐ काली काली महाकाली कालिके पापहारिणी धर्म कामर्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। ओं क्रीं कालिकै विद्महे शशनवासिन्यै धीमहि तन्नो घोरे प्रचोदयात् क्रीं कालिकै विद्महे शशनवासिन्यै धीमहि तन्नो घोरे प्रचोदयात् क्रीं कालिकै विद्महे शशनवासिन्यै धीमहि तन्नो घोरे प्रचोदयात् क्रीं 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 हुं हुं रिं रिं दक्षिणे कालिके किं 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 हुं हुं रिं रिं दक्षिणे कालिके किं किं हुं हुं रिं रिं स्वाहा किं 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 हुं हुं रिं रिं दक्षिणे कालिके किं 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 हुं हुं रिं रिं दक्षिणे कालिके हुं हुं स्वाहा किं 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 हुं हुं रिं रिं दक्षिणे कालिके किं 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 हुं हुं रिं रिं स्वाहा। এই লাস্টে যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটা হচ্ছে কালীর সবচেয়ে উৎকৃষ্ট মন্ত্র। এই মন্ত্রটি কেউ যদি সকাল সন্ধ্যা জপ করতে পারে তার সমস্ত রকম পাপ খণ্ডন হয়, সমস্ত রকম ফাড়া দুর্ঘটনা থেকে সে বেঁচে যায়। জীবনে কখনো তার বিপদ তাকে ঘিরে রাখতে পারে না, যে কোনো সমস্যা থেকে তাকে মুক্ত করে। এই যে লাস্টের যে
মন্ত্রটা কিং 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 হুং হুং রিং রিং দক্ষিণে কালীকে কিং 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 হুং হুং রিং রিং দক্ষিণে কালীকে কিং 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 হুং হুং রিং রিং সোহা। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা একটু বড়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মন্ত্রটা জপ করতে পারলে সবচেয়ে বেশি হবে। সকলকে আমার শুভ নববর্ষে 2025-এর সান্ধ্যকালীন প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আজকের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে চাকরি নিয়েই বলবো। চাকরি নিয়ে গতকাল আমি বলেছি চাকরি কারা পেতে পারেন, আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে কি করলে চাকরি পাবেন, কি করলে আপনি চাকরিটা পেতে পারেন। আজকাল দেখুন সারা দেশে বেকারে ছেয়ে গেছে। বেকার প্রতিটি স্টেটেই আছে কম বেশি। আপনারা দোষ দেন কী ক্ষেত্রে? আপনারা দোষ দেন, সরকারের দোষ দেন, সরকার চাকরি দিতে পারছে না, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে গেলে সেখানে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে না। প্রতিদিন ভালো ভালো ছেলেরা কলেজ থেকে ভালো মার্কস নিয়ে তারা কিন্তু পাস আউট করছে, কিন্তু তারা কিন্তু চাকরি পাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই কিন্তু দোষারোপ করেন বাস্তবিক ক্ষেত্রে কিছু এই সমস্ত কারণগুলো। সরকার চাকরি দিতে পারছে না, সরকার চাকরি দিতে পারছে না, সরকারের কোনো ক্ষমতা নেই। কোনো কারখানা বন্ধ হয়ে গেলে সে নতুন করে আর রিক্রুট করছে না। এগুলো কথার কোনো বেস নেই, এগুলো আলাদা কথা, এগুলো বাস্তব কথা। চাকরি কি করলে পেতে পারেন? চাকরি কিন্তু এসবের জন্য আটকায় না। চাকরি আটকায় কিসের জন্য? আপনার চার্টে কি কথা বলছি, চার্টের উপর সব কিছু ডিপেন্ড করছে। আপনার চার্ট যদি ঠিক থাকে, আপনার জন্ম চার্ট যদি লগ্ন চার্ট, নবাংশ চার্ট, কারক চার্ট এবং অধিপতি গ্রহগুলো এরা যদি খুব ভালোভাবে অবস্থান করে, সেক্ষেত্রে আপনি চাকরি পাবেন। সেক্ষেত্রে আপনি কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। সবার আগে আপনার দেখতে হবে আপনার ছকের কি পজিশন আছে, সেটা নিয়েই আমার আজকে আলোচনা। কেন চাকরি হয় না, এর একমাত্র প্রধান কারণ হচ্ছে ফার্স্ট, আপনার জন্ম নক্ষত্রের, আপনার জন্ম রাশিচক্রের গ্রহ নক্ষত্রের উপর ডিপেন্ড করে আপনার সমস্ত কিছু ডিপেন্ড করবে আপনি চাকরি পাবেন কি না। এই চাকরি না পাওয়ার একমাত্র কারণই হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান। এই গ্রহ নক্ষত্র যদি কোনোরূপভাবে সমস্যা সৃষ্টি করে, সেক্ষেত্রে আপনি চাকরি পাবেন না। এটা গেল প্রথম কথা। এইবার কোন গ্রহ এর জন্য সম্পূর্ণরূপে দায়ী? এর জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে কিন্তু শনি। শনি হচ্ছে কি গ্রহ? শনি হচ্ছে একজন সংবেদনশীল গ্রহ, ধীর স্থির, সংবেদনশীল, উচ্চাকাঙ্ক্ষী, সন্ন্যাসী এবং সততার প্রতীক। শনি হচ্ছে সততার প্রতীক। এই সততার প্রতীক শনি যদি কোনোরূপভাবে ডিস্টার্ব হয়, ছকে যদি দেখতে পাওয়া যায় শনি কোনোরূপভাবে ডিস্টার্ব হয়েছে এবং দশম পতির সাথে শনির কোনো কানেকশন তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনি চাকরি পেলেও আপনার চাকরি আপনি রাখতে পারবেন না। যে কোনো কারণবশত আপনার চাকরি চলে যাবে। মানে যে চাকরি আপনি পাবেন সেই অফিসের এনভায়রনমেন্ট আপনাকে শ্যুট করবে না। আপনি অফিসের কলিগদের সাথে সুসম্পর্ক রাখতে পারবেন না, বসের সাথে সুসম্পর্ক রাখতে পারবেন না। যে কোনো প্রকারে আপনার চাকরিটি চলে যাবে। এটার কারণ হচ্ছে একমাত্র শনি। এর একমাত্র কারণ হচ্ছে শনি। শনি ছাড়া আর কেউ কিন্তু চাকরির সাথে সম্পৃক্ত নয়। স্যাটার্ন ইজ দ্য মেইন প্ল্যানেট টু গেট জব অর সার্ভিস। এখানে এই শনি যদি কোনোরূপভাবে অশুভ গ্রহের সাথে সম্পৃক্ত হয়, সংযোগ স্থাপন করে, সেক্ষেত্রে আপনার চাকরিটি নট হয়ে যাবে। আপনার চাকরিতে কোনোদিন প্রমোশন হবে না। চাকরির জায়গাটা আপনার জন্য অনুকূল পরিস্থিতি ফেস করতে হবে না, অনুকূল পরিস্থিতি আপনি পাবেন না। অলওয়েজ আপনাকে
প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হবে। সেই জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে চাকরির জন্য একদম পুরো শনি। এইবার আমি পয়েন্ট ওয়াইজ আপনাদের বলছি কি কি চার্টের পজিশন থাকলে আপনার চাকরি করতে দেয় না, চাকরি হয় না, চাকরিতে সমস্যা তৈরি হয়। সেটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে শনি যদি লগ্নে থাকে, শনি যদি লগ্নে থাকে সেক্ষেত্রে আপনার চাকরি পেতে কিন্তু আপনি বাধার সম্মুখীন হবেন। এটা গেল ফার্স্ট পয়েন্ট। শনি যদি লগ্নে থাকে সেক্ষেত্রে আপনি চাকরি পেতে ডিস্টার্ব ফিল হবে, এটা গেল ফার্স্ট। 2 নম্বর পয়েন্ট, শনি যদি অষ্টমে থাকে, শনি যখনই অষ্টমে থাকবে তৃতীয় এবং দশমে শনির দৃষ্টি পড়বে। শনির যেখানে অবস্থান সেই অবস্থানের চাইতে দৃষ্টিটা বেশি কার্যকরী। দৃষ্টি হচ্ছে ছক বিচারের মেইন মোক্ষম জায়গা এবং ডিগ্রিগত পরিমাণ, এই দুটো হচ্ছে মেইন। কোথায় বসে আছে তার চাইতে বেশি হচ্ছে বিশেষ করে শনি, বৃহস্পতি, মঙ্গল এবং রাহু, এই 4টি গ্রহের যে দৃষ্টিগুলো আছে এই দৃষ্টির উপর কিন্তু মানুষের ভাগ্য তৈরি হয়। শনির দৃষ্টি তৃতীয় এবং দশমে, অষ্টমে বসে থেকে তৃতীয় এবং দশমে জায়গাটাকে সে কিন্তু ডিস্টার্ব করে রেখে দেবে। সুতরাং অষ্টমী শনি কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে বিড়ম্বনার সৃষ্টি করবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর যেটা পয়েন্ট সেটা নিয়ে সবাই চিৎকার চেঁচামেচি করে। আমি বলেছি আপনাদের শনির সাড়ে সাথী, এই শনির সাড়ে সাথী চলাকালীন বা শনির দশা চলাকালীন, শনির সাড়ে সাথী কিংবা শনির দশা যখন রান করে সেক্ষেত্রে কিন্তু জাতককে প্রচুর সমস্যার মধ্য দিয়ে চাকরি ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এর সাথে কি হয়, শনির সাথে যদি রবির কোনোরূপ সম্পৃক্ত হয়, দ্যাট ইজ কল্ড রিলেশনশিপ তৈরি হয় শনি রবি, তার মানে বীজযোগ তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু তার চাকরি ক্ষেত্রে সম্মানহানি হবে, চাকরি চলে যেতে পারে, সম্মানহানি হতে পারে, তার প্রমোশনে ডিস্টার্ব হতে পারে, শত্রু দ্বারা সে বারবার নাজেহাল হতে পারে। এই শনি রবির কানেকশানে কিন্তু এই চাকরি ক্ষেত্রে শনি রবি যদি দশমে অবস্থান করে সেক্ষেত্রে তার চাকরি ক্ষেত্রে বদনাম হবেই। উপরওয়ালার সাথে, বসের সাথে ইউ ক্যানট গুড রিলেশন আর কর্ডিয়াল রিলেশন উইথ বস অর এনি আদার কলিগস, মানে যে কোনো কলিগ এবং বসের সাথে আপনি সুসম্পর্ক রাখতে পারবেন না। শনি এবং রবি যদি দশমে থাকে, শনি রবির দশমে অবস্থান খুব খারাপ, খুব অশুভ, খারাপ বলবো না, অশুভ বলবো, খুব অশুভ। এই শনি এবং রবির উপর ডিপেন্ড করছে আপনার দশম ভাব কীভাবে রয়েছে। সুতরাং শনি রবি যদি দশমে থাকলে মানে আপনি ধরে নিন আপনি চাকরিতে কিন্তু লংজিভিটি পাবেন না, ইউ ক্যানট গেট মেন্টাল স্যাটিসফ্যাকশন ফ্রম জব, আপনি সেখান থেকে স্যাটিসফ্যাকশন পাবেন না জবের ক্ষেত্রে। এটা গেল 2 নম্বর। এবার আমি একটা কথা বলবো, শনি সাড়ে সাথী চলাকালীন বা শনির দশা চলাকালীন আপনারা যে আপনাদের খুশি মতো দেখছেন আমার শনি সাড়ে সাথী চলছেন, সঙ্গে সঙ্গে নীলা পড়লেন, খুব ভুল। নীলা কিন্তু কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া আপনি নীলা কখনোই পড়বেন না। শুধু নীলা কেন, একটা ভালো স্টোনও আপনি পড়তে পারেন না, একটা মুক্তা অবধি পড়তে পারেন না, একটা পলা অবধি পড়তে পারেন না, একটা পান্না অবধি পড়তে পারেন না। তার কারণ কি, এই স্টোন যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট আপনার ক্যালকুলেশন যদি না জ্যোতিষবাবু করে দেন, আপনি আপনার খেয়াল খুশি মতো যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি অনিবার্য হবেই। বহু লোক পড়েছে, আমার পরিচিত বহু লোক পড়েছে, শেষ হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে। লেদার গার্মেন্টসের দোকান ছিল, শনির দশা ছিল, ও বেশি পাকা, বারাসাতের ছেলে, নামও বলে বোধ খুব নাম করা ছেলে, বারাসাতের সবচাইতে বড় ব্যবসায়ী যে সে, নামটা আর বলছি না। তো যাই হোক, সে কি হয়েছে, সে সঙ্গে সঙ্গে ও দেখেছে শনি সাড়ে সাথী চলছে, ও একটা ভালো নীলা পিসি চন্দ্র থেকে কিনে পরে নিয়েছে। পিসি চন্দ্র থেকে যেই কিনেছে পিসি চন্দ্র ওকে দিয়ে দিয়েছে। ওকে বলেছিল আপনি জ্যোতিষ দেখিয়েছেন, বলছে না, আমার দেখানো আছে, আমাকে অনেক দিন আগে, বেশি চালাকি করতে গেছে।
এমন চালাকি করেছে মানে লাইফটাই বরবাদ হয়ে গেছে, একদম তছনছ হয়ে গেছে বিজনেস। এখন আপনার ঠিক জায়গায় এসে জ্যোতিষীর কাছে গিয়ে তারপর ঠিক জায়গায় এসে, সেটা অন্য কথা। কিন্তু আপনাদের কাছে একটাই বলবো, শনি সাড়ে সাথী, যে কোনো শনি সাড়ে সাথী না, যে কোনো গ্রহকে প্রোটেকশন দেওয়ার আগে আপনি ইউ হ্যাভ টু কনসাল্ট টু এনি এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার। তার অভিমত ছাড়া আপনি একটা মুক্তাও পড়বেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি অনিবার্য হবেই। এটা গেল 3 নম্বর পয়েন্ট, কি ক্ষেত্রে কি করলে আপনার চাকরিতে আপনার অসুবিধা হতে পারে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট বলছি হচ্ছে দশমপতির অবস্থান। এই কালকে আমি আলোচনা করেছি 3, 6, 10, 11 পুরো বলে দিয়েছি আপনাদেরকে, তবু আজকে আরেকটু লেজুর বলে দিচ্ছি। কালকে বলেছি কারা চাকরি পাবে, আর আজকে রাখছি কি করলে চাকরি পাবেন, কি আপনাকে করতে হবে, সেইটা করলে আপনি চাকরিটা পাবেন। আজকে তো সত্যি এই কথা তো অস্বীকার করার উপায় নেই, চাকরির বাজার খুবই খারাপ। তো সেই কারণে চাকরি আপনি কি করলে, আপনার ছকের কি পজিশন থাকলে আপনি চাকরিটা পেতে পারেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় বলা বক্তব্যের মেইন উদ্দেশ্য। এবার আমি বলছি দশমপতির অবস্থানের উপর কিন্তু ডিপেন্ড করবে আপনি চাকরিতে ভালো জায়গা পাবেন কিনা। ভালো জায়গা, আপনি চাকরি পেলেন কিন্তু আপনি চাকরি করতে পারছেন না, মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই, বারবার একই কথা বলছি। দশমপতির অবস্থানের উপর আপনার চাকরির এনভায়রনমেন্ট তৈরি হবে, পরিবেশটা কীরকম। আপনি সকালে উঠে আপনি চাকরিতে যাচ্ছেন, সব শত্রু আপনার বিরুদ্ধে, কেউ কথা বলে না, আকার ইঙ্গিতে বলে ওকে দিয়ে বল, সেটা কীরকম। এইভাবে তো আপনি চাকরি করতে পারবেন না জীবনে, কতদিন করবেন, আপনার চাকরিতে আনস্যাটিসফ্যাকশন হলো। তো এইটাকে দেখতে হবে, দশমপতির অবস্থানের উপর জাতকের চাকরি পাওয়া নির্ভর করে। দশমপতি যদি দুর্বল হয়, দশমপতি যদি অশুভ গ্রহের সাথে সংযোগ স্থাপন করে, দশমপতি কোনোরূপভাবে যদি ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে আপনার চাকরি চলে যাবে, চাকরিতে আপনি বরখাস্ত হবেন বা আপনি ট্রান্সফার হবেন, বা এমন জায়গায় আপনাকে ট্রান্সফার করবে যেটা আপনার পক্ষে খুবই, সরকারি ক্ষেত্রে ট্রান্সফার হয়, আর বেসরকারি ক্ষেত্রে কি হয়, বেসরকারি ক্ষেত্রে কি হয়, অন্য জায়গায় পাঠায়, অন্য দপ্তরে পাঠায়, এবং ক্ষতি হয়। মোট কথা মোটের উপর হচ্ছে ক্ষতি। এই ক্ষতিটার জন্য কিন্তু আপনার ডিপেন্ড করছে দশমপতির অবস্থান। এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে, এই দশমপতি যদি কোনোরূপভাবে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশপতির সাথে কানেকশন তৈরি করে, সেক্ষেত্রে আপনার চাকরি কিন্তু নট হয়ে যাবে, চাকরিতে আপনি ভালো জায়গা পাবেন না, সেই জায়গাটা আপনার বিপরীতে চলে যাবে। তার মানে দশমপতি, দশম ভাব, এই দশম ভাব দশমপতির যদি কোনোরূপভাবে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশের সাথে কানেক্টেড হয়, শনি রবি যদি কানেক্টেড হয়, সেক্ষেত্রে আপনার চাকরি ক্ষেত্রে বিড়ম্বনার সৃষ্টি হবে, চাকরি ক্ষেত্রে নানা ঝামেলার সৃষ্টি হবে, শত্রু দ্বারা আপনি চরম ক্ষতি হতে পারে। ধরুন আপনার প্রমোশন আটকে গেছে, কিসের জন্য, এই কর্মকারক গ্রহ হচ্ছে শনি, এই শনি যদি কোনোরূপভাবে দশম ভাবের সাথে কানেকশন করে, সেক্ষেত্রেই এই সমস্যাগুলো দেখা যাবে। শনি যদি, ইফ দ্য স্যাটার্ন উইল বি কানেক্টেড বাই 10th হাউস, 10th হাউসের সাথে শনি যদি কোনোরূপভাবে কানেকশান তৈরি করে, সেক্ষেত্রেই আপনার কিন্তু কর্মক্ষেত্রে বিড়ম্বনা, ডিস্টার্ব, দুর্বল, শত্রু দ্বারা নাজেহাল, সব কিছু অশুভ ইঙ্গিত আপনি পাবেন। এইটা হচ্ছে সবচাইতে বড় কথা, এইটাকে ভেবে চিন্তে আপনাকে এগোতে হবে। এটা গেল 5 নম্বর পয়েন্ট। এবার 6 নম্বর পয়েন্টটা বলছি। 6 নম্বর পয়েন্ট বলছি, গোচরে যদি শনি অষ্টমে থাকে, গোচরে যদি আপনি যখন ছকটা বিচার করছেন, তখন গোচরে যদি আপনি অষ্টমে শনিকে দেখতে পান, সেক্ষেত্রে কিন্তু কর্মস্থলে আপনার সম্মান হানি হবে। গোচরে শনি অষ্টমে, গোচরে শনি অষ্টমে ট্রানজিটে যদি শনি অষ্টমে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার কর্মস্থলে সম্মান হানি হয়ে চাকরি চলেও যেতে পারে, চাকরি চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি।
আরও একটি পয়েন্ট আছে, আপনার এগুলো কিছুই নেই, শনি খুব ভালোভাবে আছে এবং দশমের সাথে কোনো কানেকশান নেই, 2, 6, 10, 11 নবম কারোর সাথে শনির কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তার মানে বুঝতে হবে আপনি যে বাড়ি বা ফ্ল্যাটে বাস করছেন সেই বাড়িটা আপনার অনুকূলে নয়, তার মানে আপনার বাস্তুগত কিছু সমস্যার কারণে আপনার কিন্তু কর্মস্থলটা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। বাস্তু কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেকটাই দায়ী। আপনি সব ভালো, অফিস কলিগ ভালো, অফিস বস ভালো, অফিস টাইমিং ভালো, অফিসের যেটাকে বলা হয় বড় কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, এবং অফিসের যে গ্রোথ, বড় বড় কোম্পানির তো গ্রোথের উপর তাদের সব কিছু ডিপেন্ড করে, নাম, এই সমস্ত ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় দামি সেটা হচ্ছে সব ভালো, কিন্তু আপনি চাকরি ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, চাকরিতে গেলে নানা রকম অশান্তি তৈরি হচ্ছে, লোকের সাথে ঝগড়া হচ্ছে, বস আপনাকে কুনজরে দেখছে, এবং আপনার কলিগরা সবাই ভালো, কিন্তু আপনি ইউ ক্যানট গুড অর কর্ডিয়াল রিলেশন উইথ কলিগস অ্যান্ড বস। কেন? নিশ্চয়ই আপনার কোনো ফল্ট আছে। এই ফল্ট আপনার দশমপতি শনি বাদ দিয়েও যদি এইগুলো হয়, বাস্তু কিন্তু এর জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এই বাস্তুর কারণে আপনার কিন্তু কর্মক্ষেত্রটা অশান্ত হয়ে উঠছে, সেই কারণে বাস্তুর ক্ষেত্রেও কিন্তু এই যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু বাস্তুর হিসাবটা কিন্তু আপনাকে রাখতে হবে। বাস্তুতে সেই দিন একজন খুব নাম করা, কালকেও আমি বলেছি, খুব নাম করা জ্যোতিষ, সারা পশ্চিমবঙ্গের নাম আছে, খুব নাম করা, সে বলছে, আমি কারোর গালমন্দ করতে চাই না, কিন্তু কি হয় জানেন তো, কোনো ভুল কথা যদি কানে আসে তখন প্রোটেস্ট না করলে নিজের কাছে যেন অস্বস্তি ভাব হয়। একজন প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজার কত অনেক কিছু জানে এরকম ভাব, কিন্তু সেটা নয়, কারণ হচ্ছে গ্রহের দশাতে মানুষকে হায়ার জায়গায় তুলে দেয়। আমাদের কি গ্রহের দশা অন্তর্দশা নেই? সব আছে তো। সে বলছে আপনার ঈশান কোণে যদি পায়খানা বাথরুম থাকে, আপনি এই ধেনুটা ঈশান কোণে লাগিয়ে দেবেন। চিন্তা করুন, এ সমস্ত বিচারের জন্য আজকে কিন্তু জ্যোতিষীদের বদনাম, তান্ত্রিকদের বদনাম। এটা কখনো হয় নাকি? আপনার ওই বাস্তু ছাড়তে হবে, তাছাড়া কোনো উপায় হবে না। আপনি কোনো তান্ত্রিক বা কোনো কিছু করলে, কোনো বাস্তুবিদ গিয়ে, যারা ভালো বাস্তুবিদ, তারা আপনাকে সাজেশন দেবে, হয় আপনি এই ফ্ল্যাটটা ছাড়ুন, নাহলে বিক্রি করুন, নাহলে এখান থেকে বেরিয়ে আসুন। ওখানে কোনো রকম প্রতিকার করলে আপনি ভালো থাকতে পারবেন না, আপনাকে অশান্তি ভোগ করেই থাকতে হবে। আর সেখানে তিনি বলছেন যে এই কামধেনুটা রাখলে নাকি ওখানে একটা পয়সার ব্যাপার আছে, ওইটা দিলে কিছু পয়সা পাবে এবং মার্কেট তৈরি হবে। মার্কেট তো খারাপ হচ্ছে দিনকে দিন, কারণ যত নেট আসছে, লোক জানতে পারছে তো কিভাবে লোক এই অ্যাস্ট্রোলজাররা কিভাবে মানুষকে ঠকিয়েছে, সেইগুলো তো এখন ধরা পড়ছে। সেই জন্য এখন অন্য পন্থা বের করেছে, বলছে ঈশান কোণে পায়খানা বাথরুম, সেখানে কামধেনুর কোনো ছবি একটা রেখে দিলে ওইটা নাকি নাশ হয়ে যাবে। ভাবুন কি অবস্থা চলছে। সে নাকি আবার বড় জ্যোতিষ, এবং তার কতগুলো ইনস্টিটিউট আছে এবার। তো যাই হোক, এগুলো বলতে গেলে নিজের কাছে উপর দিয়ে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। আমি ওই পেশায় আছি, আমি বলাটা ঠিক না। এই হচ্ছে বলা বক্তব্য আমার শেষ। আর একটা যেটা পয়েন্ট পড়ব, শনি যদি দশমপতি হয়ে দশমে থাকে, সেক্ষেত্রে শনি যদি দশমপতি হয়ে দশমে থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজ করার পর আপনার উন্নতি হবে। যাই হোক, যতটা পারলাম আপনাদের জানালাম। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় মা, জয় জয় তারা।